আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও হাজির হলাম নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। তো সকালে বাজারে গিয়েছিল, সেখান থেকে দুধ নিয়ে এসেছিল বেশ কয়েক লিটার। তো সেগুলোই গুছিয়ে নিয়েছি আর এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো কিছু ফলও নিয়ে এসেছে, তো এগুলো বের করে নিচ্ছি। এখানে ফলের মধ্যে এনেছে নাশপাতি, আঙুর আর আপেল। যেহেতু রোজা এখন একেবারেই শেষের দিকে, হাতে গোনা অল্প কয়েকটা রোজা আছে। আর এখন কাজ করলে এমনিতেই অনেক ক্লান্তি চলে আসে। তারপরেও একটু আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমি আমার সময় মতো সমস্ত কাজ শেষ করতে পারি। এর মধ্যে আবার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, জ্বর ঠান্ডা লেগেই আছে। আর আমাদের বাসার সবারই একই অবস্থা। সুফিয়ানের ঠান্ডা লেগেছে, জ্বর এসেছিল, সেটা একটু কমেছে। আমার জ্বর আসছে যাচ্ছে, এই একই অবস্থা। তো ইফতারিতে আর তেমন কিছু রান্না করব না, শরীরটা বেশ দুর্বল, তাই ভাবছি আজকে ইফতারিতে ভাত খাবো। তো এখানে আমি আলু আর টমেটো কেটে নিচ্ছি। কেন জানি আমার কয়েকদিন যাবত শুধু ডিম খেতে ইচ্ছে করে, তাও আবার বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করে এরকম। তাই আমি আজকে ইফতারিতেই রান্না করে নেব। ইফতারির পর প্রচুর ক্ষুধা লাগলেও আর পরবর্তীতে রান্না করি না, এমনিতেও খাবার খাওয়া হয় না, আমার ইচ্ছা করে না খাবার খাওয়ার জন্য। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে টমেটোগুলো দিয়ে ভেজে নেব। এরপর ভাজা হয়ে আসলে লবণ দিয়ে দেবো, আর সমস্ত বাটা মশলাই আমি এখানে দিয়েছি। যাই হোক, একেবারে গুলিয়ে দিয়েছি। আর টমেটোটা একটু হয়ে আসলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। তো এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কথা বলতে বলতে একটা জিনিস চেয়ে নিই, যেটা সবসময় আমি আপনাদের কাছে চেয়ে থাকি। সেটা হচ্ছে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়ার কারণে আমার ভিডিও আরও অনেকে দেখার সুযোগ পাবে। আর যারা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি অফ ক্যামেরায় আগেই ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন তরকারিটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর ডিমগুলো দিয়ে দিলাম। আর আমি ডিমগুলো আগে থেকে তেলে ভেজে রাখিনি, ওটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না। এরকম সাদা সাদাই তরকারি ভালো, তবে মাঝে মাঝে সৌন্দর্যের জন্য একটু করে থাকি। আর আজকে বানাবো হচ্ছে পেঁয়াজি বা বড়া। যাই হোক, এখানে আমি বেসন নিয়েছি। রমজানে এখন পর্যন্ত পেঁয়াজি খাওয়া হয়নি। তো এখানে আমি সমস্ত ধরনের মশলা নিয়েছি। বেসন দিয়ে আজকে আমি পেঁয়াজিটা বানাবো। যেহেতু এখানে বেশ কয়েক রকমের ডাল আছে, তো আলাদা খাটনি করে আর ডাল ভিজাইনি। হঠাৎ করে খেতে মনে চাচ্ছিল যে ডিম আলু তরকারির সাথে আর কি খাওয়া যায়। যাই হোক, এখানে আমি সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খারাপ না, একেবারে সহজ উপায়ে। আর এটা মাখানো হয়ে আসলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি বাদবাকি আরও যে আনুষঙ্গিক কাজ থাকে সেগুলোই সেরে নেব। রোজার দিনে ইফতারির তো একই রুটিন থাকে, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এটা তো খেয়েছি, এটা খেতে আসলে অনেক মজা, চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন, সহজ সমাধান এই আর কি। যাই হোক, এগুলো আমার ভাজা হয়েছে, এখন এইগুলোকে নামিয়ে নিব। এরপর চলে আসলাম কিছু ফল কাটার জন্য। যেহেতু ভাত খাবো, তার সাথে একটু শরবত তো না খেলেই নয়, যেহেতু সারাদিন রোজা রেখেছি। তো আমি যে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে মা আমাকে এই বড় পেঁপেটা দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। তো আমি এখানে কেটে রেখে দিচ্ছি। এক অংশ দিয়ে আজকে শরবত বানাবো, আর এক অংশ ফ্রিজে রেখে দেব। তো যাই হোক, এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর আমার আগের ফোনটা একটু ঠিক হয়েছে, আর আজকে সেটা দিয়ে ভয়েস করছি। তো আমার ছেলের জন্মদিনের ব্লগ হয়তো কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। আর রোজা রেখে শরবত বা পানি খাওয়ার পর আর তেমন কিছু খাওয়াই যায় না। তো আমি যেহেতু ভাত খাবো, তার জন্য এখানে শরবত করে নেব। আর আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব, আমি বড় ব্লেন্ডার দিয়ে করছি না, তাই আমি পাতিলায় উঠিয়ে নিচ্ছি। তার সাথে সাথে তার পছন্দের তরমুজটাও কেটে নিচ্ছি। আমাদের রিজিকের সব খাবারই তো খেয়ে আমরা শেষ করে ফেলি, কিন্তু আমরা ইফতারিতে বা মেহমান আসার পরে যখন যে খাবারগুলো বেশি হয়, যে খাবারগুলো খেয়ে থাকি, সেগুলো আর রিজিকের ওখান থেকে কাটা যায় না বা বাদ যায় না। তাই আমি যতটুকু পারি চেষ্টা করি যে ইফতারিতে একটু বেশি খাবার রাখার। যদিও আমরা মানুষ কম, তারপরেও চেষ্টা রাখি যে একটু একটু করে সব ধরনের খাবার রাখার। কথা বলতে বলতে আমি পেঁপেটাকে র্যাপিং
করে নিয়েছি, এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো। আর যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাতে এখন জুস বানিয়ে নিব। তো এখানে আমি কিছু পানি দিয়ে নিয়েছি, যেহেতু এটা ব্লেন্ড করলে এমনিতেই ঘন হয়ে যাবে। আর এখানে আমি দিয়েছি বিট লবণ আর সামান্য চিনি আর হচ্ছে পুদিনা পাতা। আর এটা ভিডিওটা একা একা হয়ে গিয়েছে, মানে ক্যামেরাটা চালু ছিল তো সেখানেই হয়েছে। তো ভাবলাম কেননা দিয়েই দিই। তো এখন আমি ইফতারের আগে সব কিছু একটু একটু করে রেডি করে নিচ্ছি, যেহেতু কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।